ওরে মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখামাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল ভিজল গোয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ভাই ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধোলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, ওরে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখবো খারি হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, এই যে কবরগুলা দেখতেছেন নবী গো, এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোক নবী গো, এই লোকগুলা দুনিয়ার জমিনে এদের মা বাবার উপর হাত উঠাইতো, এদের জবান দিয়া এদের মা বাবারে কষ্ট দিত। আছে না নাই? এ যুবক মনোযোগ, মনোযোগ। এই সমাজের কত যুবক আছো রে, তোমরা তো মরণের কথা চিন্তা করো না যুবক। কথায় কথায় বাবারে ধমক মারো, কথায় কথায় মারে ধমক মারো। আমার নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখলেন ওই লোকগুলার কবর, যেই লোকগুলা দুনিয়াতে তাদের জবান দিয়া মা বাবারে কষ্ট দেয়, যারা মা বাবার উপর হাত উঠায়, এই কোলাঙ্গার সন্তানগুলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে কবরের ভিতরে জ্বালাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, ওই জাহান্নামী সন্তানগুলারে কবরে যে আগুন দিয়ে আল্লাহ জ্বালায়, এই আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে, নবী গো, এই জাহান্নামের কবরের আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হয়। কিসের নালা? সুইয়ের নালা। সুইয়ের নালা দিয়া কি কলা গাছ ঢুকান যাইব? কি ঢুকে? জোরে বলেন, কি ঢুকে? এটা কি বেশি মোটা না একদম চিকন? এই রিল সুতাগুলা আমরা সুইয়ের নালা দিয়া ঢুকাই। কথা কোন ঠিক না বেঠিক? জিবরাইল বলতেছেন, নবী গো, ওই জাহান্নামী সন্তানগুলারে যেই আগুন দিয়া জাহান্নামে জ্বালানো হয়, এই জাহান্নামের আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া বের করা হয়,
তাইলে এই আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষের চেহারাটা জ্বলসে অন্ধকার হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগি। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমার রাসূল জাহান্নামের মধ্যে এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, শুধু তাই নয়, ওই সন্তানগুলা যেই চিৎকার করতেছে কবরের ভিতরে, এই শব্দটা যদি দুনিয়ার জমিনে বের করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শব্দটা যদি দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো, তাইলে গোটা পৃথিবীর মানুষ এই কান্নার শব্দ শুনতে পাইতো। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? অথচ দেখেন, আমি মুরাদ চৌধুরী মাইক দিয়ে আওয়াজ করতেছি, এই মাইকের আওয়াজটা আমি যদি খালি গলায় বলি, পিছন থেকে আমার ভাইরা শুনবে না। যত চিল্লা চিল্লি কইরাই বলি, বড় জোর পিছনের মানুষগুলা শুনলো, আস্তে শুনবে। মাইক দিয়া যদি বলি, হয়তো কয়েক কিলোমিটার দূরে শোনা যাবে। কিন্তু জিবরাইল ফেরেশতা আমার নবীকে মেসেজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই জাহান্নামী উম্মত গুলাকে কবরের মধ্যে যে আগুন দিয়ে জ্বালানো হয়, আর এরা যেই কান্নার আওয়াজ দিচ্ছে, ওই কান্নার শব্দটা যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করা হয় গো নবী, গোটা পৃথিবীর মানুষ এদের বিকট কান্নার শব্দ শুনতে পাইবে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করে বলবো রে, কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না, কোনোদিন বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। ঠিক না বেঠে? যেই সন্তানগুলা মারে কষ্ট দেও, বাবারে কষ্ট দেও, একটা বার তোমরা শৈশবের কথা চিন্তা করো। যখন আমরা মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, করছেন নিও? ওহনে না মিয়া নেফি বাইরিছে, পেন্টি বাইরিছে, বাচ্চারে নেফি লাগাই রাখে, পেন্টি লাগাই রাখে, যাতে পেশাবের সিটেরা বিছানায় না পড়ে। এরপরেও আপনি দেখেন, এই যে নেফি পেন্টি যে লাগাইয়া দেয়, ঈদের ভিতরে তো বাচ্চা পেশাব পায়খানা করে নিও, তো বাচ্চাটারে পরিষ্কার করন লাগে না? একদিন নয়, 2 দিন নয়, ওই বাচ্চাটাকে পরিপূর্ণ মোটা তাজা করার আগ পর্যন্ত বাচ্চা নিজে যতক্ষণ পানি খরচ করতে না পারে, প্রায় 2-3 বছর মা একটানা বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মাঘ মাসে শীতের মধ্যে আমরা কত সন্তানগুলা মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করে, কই মা তো একটা বার নাকের মধ্যে পারফিউম লাগায় না, রুমের ভিতরে কোনো পারফিউম ব্যবহার করে না। 2 হাত দিয়া মা আমাদের মতো সন্তানদের পেশাব পায়খানা পরিষ্কার করে রে। কিন্তু বড় হইয়া যখন ওই সন্তান কথায় কথায় মারে, জারি মারে, কথায় কথায় বাবারে জারি মারে, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। এ যুবক ভাই, জাস্ট এতটুক বলে গেলাম, আমার নবী জাহান্নামের মধ্যে ওই সমস্ত অবাধ্য সন্তানগুলারে দেখেছেন যারা মার উপর হাত তোলে, বাবার উপর হাত তোলে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, সন্তান যখন রোজগারি হয়, অনেক সময় বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, ছেলের কাছে যদি কিছু টাকা চায়,
কয় আমি পারতাম না। আসেনি? বাবারে টাকা দেয় না, কামাতে নাই, আমি থাকলে না দিতাম। অথচ তার কাছে টাকা আছে, এরপরও বাবার খরচের টাকার প্রয়োজন হইছে। যেই বাবা তিল তিল করে একটা সংসারকে সুন্দর করেছে, আস্তে আস্তে সংসারের পিছনে খাটতে খাটতে ওই বাবা বার্ধক্যের বয়সে চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? যখন বাবার রেস্টের সময় হয়, আরামের সময় হয়, ওই মুহূর্তে সন্তানগুলা অনেকেই বাবা বাবারে কষ্ট দেয়। কথা কোন আছে না? বাবার দিলে আঘাত দেয়, মার দিলে আঘাত দেয়। তখন ভাইয়ের আমার, ওই মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না। মা বাবার মনের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া আল্লাহর আরশটা থরথর করে কাইপা উঠে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কনিকারার যুবকদেরকে বলবো, সারাদিন পিসা বুজুর্গে মাথায় নিয়ে রাখেন, কোনো কাজ হবে না যদি মার মনে কষ্ট দেন। সারাদিন পিসাব লইয়া ঘুরেন, কোনো কাজ হবে না যদি বাবার মনে কষ্ট দেন। কথা বলেন ঠিক না ঠিক? পিতা মাতার খেদমত, পীর মুর্শিদের সহবত, ওলি আল্লাহর সাহবতে যাবেন কিসের জন্য? ঈমান আকীদাকে মজবুত করার জন্য। আর মা বাবার খেদমত করবেন আখিরাতের রাস্তাকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত, এই চারটা ধারা যেই ব্যক্তি মেনে চলবে, ওই ব্যক্তির রাস্তা কোনোদিন আটকিবে না, সে কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সহবত দেব। এরপরে ওষুধ বিক্রি করব, আপনি নামাজটা পড়ে আসেন। আমার নিজের কাছে নিজের লজ্জায় পড়ে গেছে, আমি মাথাটা নিচু করে বলছি ঠিক আছে দাদা, ঠিক আছে। আমি একটু তাড়াহুড়া ছিল, ভাবলাম ওষুধটা নিয়ে নামাজ পড়ি, আমারে দিছে না। কয় না, আপনি নামাজটা পড়ে আইসা ওষুধটা নিয়ে যান, আমি পূজা দিয়ে লই। অথচ আমরা মুসলমান যদি হইতাম, মুসলমান ব্যবসায়ী হইলে বলতাম নামাজ এক ওয়াক্ত কাজা হোক, দুই ওয়াক্ত কাজা হোক, আগে সদাই বিক্রি করে। ভাইয়ার আমার, আপনারা বলেন তো, বরকত দেওয়ার মালিককে, বরকত কাইরা নেওয়ার মালিককে? তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য আমি যেই কথাটা বলেছিলাম, জাহান্নামী ব্যক্তিদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। কারণ এরা ওয়াক্তের নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, এরা আল্লাহর জিকির করে নাই, এরা মানুষের মনে কষ্ট দিয়েছে, বেবিচারি করেছে। এই জন্য আখিরাতের প্রথম ঘাটির মধ্যেই এরা আটকা পড়ে গেছে। অর্থাৎ আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম ঘাটি কবর। এই কবরের ঘাটে যদি কেউ আটকা পড়ে যায়, অন্য কোনো ঘাট তার পক্ষে পার হওয়া সম্ভব হবে না। আর কবরের ঘাটে যদি কেউ সহজে পার হয়ে যায়, তার জন্য প্রত্যেকটা ঘাট পার হওয়া সহজ হয়ে যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। আমার রাসূল বলেছেন, কবর দেশ এমন একটা দেশ, ওইখানে নকল কইরা পাশ করার কোনো সুযোগ নাই। এই জায়গার মধ্যে নকল কইরা পাশ করার কোনো সুযোগ নাই। তিনটা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ হবে। একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়া, ওয়ামান হাজার রুজুল বয়সা ফিকুম। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে লা আদরি। অথচ আমার নবী কবরে হাজির, নবী দেখার পরেও ওই জাহান্নামী ব্যক্তিগুলো আমার নবী চিনবে না, বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। এই কথা বলার পরে মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা কবরের মধ্যে পাঠায়। ওই ফেরেশতারা আইসা ওই জাহান্নামী ব্যক্তির কবরটাকে চাপাইতে শুরু করে। কি করতে শুরু করে? চাপাইতে শুরু করে। চাপাইয়া আপনারা দেখবেন, প্লাসের মাঝখানে যদি তার রাখা হয়, আর এটা যদি দুই পাশে চিপ দেন, এটা কি আস্থা থাকবো নাকি কাইটা যাব? আমার বাবাজিরা, দয়াল নবী, মায়ার নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে আযাবের ফেরেশতা আল্লাহ পাঠাইবেন।
মুনকার নাকির ফেরেশতা চলে যাবার পরে আযাবের ফেরেশতা পাঠাইয়া এদের কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করা হবে। চাপাইতে 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 আমার রাসূল বলেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব রে, এদের ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী লোকগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে এদের দেহের হাড় গোলা মরমর করে ভেঙ্গে যাবে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবি লিখেছেন কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলার কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে এদের বডিটা মাটির সাথে মিশে যাবে, পাউডারের মতো ধুলিকণা হইয়া যাইব। কিন্তু রুহের তো মৃত্যু হয় না রে বাজান, ওই রুহগুলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিব। নাউজুবিল্লাহ কোন। আর মুমিন ব্যক্তিদের রুহগুলাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে পাঠায়। আর জান্নাত এটা এমন একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। নাম কি? ইল্লিন। এটা 7 আসমানের উপরে। আর সিজ্জিন এটা হলো পাতালের শেষ সীমায়, তাহাতা সারা পাতালের শেষ সীমায়। সিজ্জিন শব্দের অর্থই হচ্ছে জেলখানা। সিজ্জিন শব্দের অর্থ কি? জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে এদের রুহগুলা কিন্তু ইল্লিনে পাঠানো হবে না, সিজ্জিনের মধ্যে জেলখানার মধ্যে পাঠানো হবে। আর ওই জায়গাটাও আমার রাসূল নিজ চোখ মুবারকে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা, আমার বাবাজিরা, কবরের মধ্যে জাহান্নামী ব্যক্তিগুলাকে কি অবস্থায় রাখা হয়? আমার রাসূল যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, প্রথম আসমানে যাবার সাথেই আল্লাহ তাআলা আপন হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন। আমার রাসূল বললেন, জিবরাইল আমি জান্নাত পরে দেখব, আগে আসো জাহান্নামটা দেখে আসে। আমার রাসূল যখন জাহান্নামের গেইটে গিয়া দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। দেখবেন আমাদের দেশে অনেক বড় বড় হোটেল রেস্টুরেন্টে, বড় বড় ব্যাংকের সামনে গেলে দেখবেন অটো ডোর আছে। আপনি যাইলেই দেখবেন আপনার শরীরের বাতাস লাগছে, দরজা খুলে গেছে, আবার চলে গেছেন এটা ক্লোজ হয়ে গেছে, আবার আসছেন ওপেনলি দরজা খোলা হয়ে যায়। এটা বলা হয় ওপেন ডোর। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অটো ডোর এটা অটোমেটিকলি খুলে যায়। তো বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, ঠিক না বেঠিক? বিজ্ঞানী এটা একটা সেন্সরের মাধ্যমে এই অটো ডোরের আবিষ্কার করেছেন। এখন আমি যদি বিজ্ঞানীকে জিজ্ঞেস করি, বিজ্ঞানী ভাই আপনি যে অটো ডোরের আবিষ্কার করলেন, কোন জিনিসটাকে রিচার্জ করে করেছেন? বিজ্ঞানী আপনাকে বলে দিবে, আমার নবীর মেরাজ সফরকে রিচার্জ করে আমি অটো ডোরের আবিষ্কার করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, রাসূল যখন জাহান্নাম দেখতে প্রবেশ করলেন, জাহান্নামের গেইটে দাঁড়ানোর সাথে সাথে এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমার নবী জাহান্নামে ঢুইকা জাহান্নামের ফেরেশতা আমার রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার রাসূল জাহান্নামে ঢুইকা দেখতেছেন দুর্গন্ধ লাগতেছে, আর জায়গাটা খুব অন্ধকার। জায়গাটা খুব অন্ধকার। নবীর প্রেমিকেরা জাহান্নামে প্রবেশ কইরা অন্ধকার দেখতে দেখতে হঠাৎ করে দয়াল নবী দেখতে পেলেন কিছু কিছু কবর দেখা যায়, কিছু কিছু কবর দেখা যায়। ওই কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে, আর কবরের ভিতরে
কারা যেন বিদ্রুপের মতো চিৎকার করে কান্নাকাটি করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, এই যে কবরগুলা দেখতেছেন নবী গো, এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, এই লোকগুলা দুনিয়ার জমিনে এদের মা বাবার উপর হাত উঠাইতো, এদের জবান দিয়া এদের মা বাবারে কষ্ট দিত। আছে না নাই? এ যুবক মনোযোগ, মনোযোগ। এই সমাজের কত যুবক আছো রে, তোমরা তো মরণের কথা চিন্তা করো না যুবক। কথায় কথায় বাবারে ধমক মারো, কথায় কথায় মারে ধমক মারো। আমার নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখলেন ওই লোকগুলার কবর, যেই লোকগুলা দুনিয়াতে তাদের জবান দিয়া মা বাবারে কষ্ট দেয়, যারা মা বাবার উপর হাত উঠায়, এই কোলাঙ্গার সন্তানগুলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে কবরের ভিতরে জ্বালাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, ওই জাহান্নামী সন্তানগুলারে কবরে যে আগুন দিয়ে আল্লাহ জ্বালায়, এই আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে, নবী গো, এই জাহান্নামের কবরের আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হয়। কিসের নালা? সুইয়ের নালা। সুইয়ের নালা দিয়া কি কলা গাছ ঢুকান যাইব? কি ঢুকে? জোরে বলেন, কি ঢুকে? এটা কি বেশি মোটা না, একদম চিকন? এই রিল সুতাগুলা আমরা সুইয়ের নালা দিয়া ঢুকাই। কথা কোন ঠিক না বেঠিক? জিবরাইল বলতেছেন, নবী গো, ওই জাহান্নামী সন্তানগুলারে যেই আগুন দিয়া জাহান্নামে জ্বালানো হয়, এই জাহান্নামের আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া বের করা হয়, তাইলে এই আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষের চেহারাটা জ্বলসে অন্ধকার হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগি। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমার রাসূল জাহান্নামের মধ্যে এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, শুধু তাই নয়, ওই সন্তানগুলা যেই চিৎকার করতেছে কবরের ভিতরে, এই শব্দটা যদি দুনিয়ার জমিনে বের করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শব্দটা যদি দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো, তাইলে গোটা পৃথিবীর মানুষ এই কান্নার শব্দ শুনতে পাইতো। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? অথচ দেখেন, আমি মুরাদ চৌধুরী মাইক দিয়ে আওয়াজ করতেছি, এই মাইকের আওয়াজটা আমি যদি খালি গলায় বলি, পিছন থেকে আমার ভাইরা শুনবে না। যত চিল্লা চিল্লি কইরাই বলি, বড় জোর পিছনের মানুষগুলা শুনলো, আস্তে শুনবে। মাইক দিয়া যদি বলি, হয়তো কয়েক কিলোমিটার দূরে শোনা যাবে। কিন্তু জিবরাইল ফেরেশতা আমার নবীকে মেসেজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই জাহান্নামী উম্মত গুলাকে কবরের মধ্যে যে আগুন দিয়ে জ্বালানো হয়, আর এরা যেই কান্নার আওয়াজ দিচ্ছে, ওই কান্নার শব্দটা যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করা হয় গো নবী, গোটা পৃথিবীর মানুষ এদের বিকট কান্নার শব্দ শুনতে পাইবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করে বলবো রে, কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না, কোনোদিন বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ বর্ষা শীতে মায়ের কোলে মূত্র
ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। ঠিক না বেঠে? যেই সন্তানগুলা মারে কষ্ট দেও, বাবারে কষ্ট দেও, একটা বার তোমরা শৈশবের কথা চিন্তা করো। যখন আমরা মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, করছেন নিও? ওহনে না মিয়া নেফি বাইরিছে, পেন্টি বাইরিছে, বাচ্চারে নেফি লাগাই রাখে, পেন্টি লাগাই রাখে যাতে পেশাবের সিটেটা বিছানায় না পড়ে। এরপরেও আপনি দেখেন এই যে নেফি পেন্টি যে লাগাইয়া দেয়, ঈদের ভিতরে তো বাচ্চা পেশাব পায়খানা করে নিও, তো বাচ্চাটারে পরিষ্কার করন লাগে না? একদিন নয়, 2 দিন নয়, ওই বাচ্চাটাকে পরিপূর্ণ মোটা তাজা করার আগ পর্যন্ত বাচ্চা নিজে যতক্ষণ পানি খরচ করতে না পারে, প্রায় 2-3 বছর মা একটানা বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মাঘ মাসে শীতের মধ্যে আমরা কত সন্তানগুলা মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করে, কই মা তো একটা বার নাকের মধ্যে পারফিউম লাগায় না, রুমের ভিতরে কোনো পারফিউম ব্যবহার করে না। 2 হাত দিয়া মা আমাদের মতো সন্তানদের পেশাব পায়খানা পরিষ্কার করে রে। কিন্তু বড় হইয়া যখন ওই সন্তান কথায় কথায় মারে, জারি মারে, কথায় কথায় বাবারে জারি মারে, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। এ যুবক ভাই, জাস্ট এতটুক বলে গেলাম, আমার নবী জাহান্নামের মধ্যে ওই সমস্ত অবাধ্য সন্তানগুলারে দেখেছেন যারা মার উপর হাত তোলে, বাবার উপর হাত তোলে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, সন্তান যখন রোজগারি হয়, অনেক সময় বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, ছেলের কাছে যদি কিছু টাকা চায়, আমি পারতাম না, আসেনি, বাবারে টাকা দেয় না, কামাতে নাই, আমি থাকলে না দিতাম। অথচ তার কাছে টাকা আছে, এরপরও বাবার খরচের টাকার প্রয়োজন হইছে। যেই বাবা তিল তিল করে একটা সংসারকে সুন্দর করেছে, আস্তে আস্তে সংসারের পিছনে খাটতে খাটতে ওই বাবা বার্ধক্যের বয়সে চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? যখন বাবার রেস্টের সময় হয়, আরামের সময় হয়, ওই মুহূর্তে সন্তানগুলা অনেকেই বাবারে কষ্ট দেয়। কথা কোন আছে না? বাবার দিলে আঘাত দেয়, মার দিলে আঘাত দেয়। তখন ভাইয়ের আমার, ওই মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না, মা বাবার মনের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া আল্লাহর আরশটা থরথর করে কাইপা উঠে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কনিকারার যুবকদেরকে বলবো, সারাদিন পিসা বুজুর্গে মাথায় নিয়ে রাখেন, কোনো কাজ হবে না যদি মার মনে কষ্ট দেন। সারাদিন পিসাব লইয়া ঘুরেন, কোনো কাজ হবে না যদি বাবার মনে কষ্ট দেন। কথা বলেন ঠিক না বেঠিক? পিতা মাতার খেদমত, পীর মুর্শিদের সহবত, ওলি আল্লাহর সাহবতে যাবেন কিসের জন্য? ঈমান আকীদাকে মজবুত করার জন্য। আর মা বাবার খেদমত করবেন আখিরাতের রাস্তাকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত, এই 4টা ধারা যেই ব্যক্তি মেনে চলবে, ওই ব্যক্তির রাস্তা কোনোদিন আটকিবে না, সে কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সহবত, পীর মুর্শিদের সহবতে যাবেন, টাচে যাবেন, আর খেদমত করবেন মা বাপের, মহব্বত অন্তরে রাখবেন নবীজির, আর ইবাদত করব আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই 4টা জিনিস দিয়ানে খেয়ালে রাখবেন, তাইলেই দেখবেন আপনার রাস্তা একদম পরিষ্কার। আরেকটা কথা বইলা যাই, যেই সন্তানের উপর মা বাবা রাজি থাকে, এই সন্তান কোনোদিন বিপদগ্রস্ত হয় না। মা বাপ যেই সন্তানের উপর সন্তুষ্ট থাকে, ওই সন্তান কোনোদিন অভাবগ্রস্ত হয় না। যেই কোনো উসিলায় আল্লাহ তাকে উঠাইয়ে দিবে। আর মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়া আপনি কোটি টাকার মালিক হন, আপনার এই সম্পদের মধ্যে বিন্দু মাত্র বরকত আসবে না।
আপনি মানসিক শান্তি পাবেন না, টাকার সুখ পাইবেন কিন্তু মনের সুখ পাবেন না। তবে যখন আপনার পরিবার সুন্দর হবে, আপনার মা বাবার বাধ্য হইয়া মাতা পিতার খেদমত করবেন, তখন গিয়া এই পরিবার সুন্দর হয়। কথা কোন ঠিক কিনা? কারণ ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তলাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। আসেনি মিয়া? অনেক সন্তান মা বাবা অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে বাচ্চাটারে মানুষ করে, ছেলেটারে উপযুক্ত করে, যখন ছেলেটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে 15 দিনও পার হয় না, ম্যাডাম আইয়া কয়, তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না, আমাদের ভবিষ্যৎ আছে না। কই কি কই না? দেখেন মাত্র 2.5 দিন হয়েছে আইসে, ওহনি কয় আমরার ভবিষ্যৎ আছে না। অথচ যেই বাবা তিল তিল করে সংসারটাকে উন্নত করলো, এই বাবার আর কোনো মূল্য থাকে না। কিছু কিছু ছেলে আছে হয়তো বউর পক্ষ লয়, আর নাইলে মা বাবার মন জয় করে। কথা কোন আছে না? তা মা বাবা আসল না বউ আসল? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, স্ত্রী মারা গেলে আরেকটা স্ত্রী পাওয়া যায়, ভাই একটা হারিয়ে গেলে আরেকটা ভাইকে ভাই ডাকা যায়, বোন যদি একটা চলে যায় আরেকটা বোনকে বোন ডাকা যায়। কিন্তু মা বাবা যদি হারিয়ে যায়, পৃথিবীর এই শূন্যস্থান পৃথিবীর কোনো নারী পুরুষ দিয়া পূরণ করা সম্ভব? সব শূন্যস্থান পূরণ করা যায়, এই 2টা শূন্যস্থান পূরণ করা যায়। এই জন্য আমি বিনয় করে বলবো, যুবক, যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চান, তাহলে মাতা পিতার খেদমত করেন, আল্লাহর জিকির করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ওয়াক্তের নামাজ পড়েন, নবীর দুরূদ শরীফ পড়েন, তাইলে দেখবেন আমাদের মরণটা সুন্দর হবে, আমরা হাসি মুখে দুনিয়া থেকে যাব। আর যদি এই রকম অভ্যাস আমরা করতে না পারি, তাহলে তো জাহান্নাম আমাদের জন্য অবধারিত। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা যে আলোচনাটার মধ্যে ছিলাম, আমার নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করে। সন্তানদের অবস্থা দেখলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয়, এদের আযাবের দৃশ্য দেখলেন। এই রকম ভাবে আমার নবীজি জাহান্নামের মধ্যে অনেক ঘটনা দেখেছেন, যেইগুলা বলতে গেলে রাত পার হয়ে যাবে, এরপরও বলে শেষ করা যাবে না। এবার আসুন, জাহান্নামের কথা শুনলে আপনাদের আতঙ্কে পড়ে যাবেন। এবার জান্নাতের শুভ সংবাদটা দিয়ে যাই। আমার রাসূল জাহান্নাম দেখার পরে বের হয়ে যখন জান্নাতের গেইটে দাঁড়ালেন, জান্নাতের গেইটে দাঁড়ানোর সাথে সাথে দরজাটা ওপেন হয়ে গেছে। আমার রাসূল জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবী দেখতেছেন সুন্দর গ্রান আয়েশা নাক মুবারকে লাগতেছে, খুব সুন্দর একটা খুশবু লাগতেছে। হঠাৎ করে আমার নবী তাকায়া দেখেন বিশাল বড় একটা প্রাসাদ দেখা যায়। এক একটা প্রাসাদের ভিতরে এক একজন পুরুষ লোক, 70 জন বেহেশতের হুর গেলমান আর 70,000 নূরের ফেরেশতা এদেরকে পাহারা দিচ্ছে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী কই, ও জিব্রাইল, এটা কি দেখতেছি? একটা পুরুষ 70 জন বেহেশতের হুর গেলমান আর 70,000 ফেরেশতাদেরকে পাহারা দিচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনি যেই প্রাসাদগুলা দেখতেছেন, এই প্রাসাদগুলা আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি। কেমন জান্নাতি? সাধারণ জান্নাতি যারা। জান্নাতেরও কিন্তু স্তর আছে মিয়া। জান্নাতের 8টা স্তর। কয়টা? 8টা স্তরের মধ্যে এটা সর্বনিম্ন স্তর। জিব্রাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি, এই সাধারণ জান্নাতীদের জন্য এরকম প্রাসাদ, এক একজন পুরুষের জন্য 70 জন বেহেশতের হুর গেলমান, 70,000 নূরের ফেরেশতা এদের সিকিউরিটি গার্ড। আর এই প্রাসাদের আয়তন সম্পর্কে বলা হয়েছে দুনিয়া সমপরিমাণ। পৃথিবীটা যত বড়,
জান্নাতি একটা লোকের জন্য এক একটা প্রাসাদ, এই দুনিয়া সমপরিমাণ এক একটা প্রাসাদ সাধারণ জান্নাতীদের জন্য। তার মানে বোঝা গেল যারা জান্নাতের আলা মাকাম লাভ করবে তাদের জন্য দুনিয়ার চাইতে বড় আরো কিছু আল্লাহ বানায়া রাখছে। কথা কোন ঠিক না ঠিক? 10টা পৃথিবী সমান এক একটা জান্নাতও আমার আল্লাহ বানায়া রাখছে শুধুমাত্র মুমিনদের জন্য, নেককারদের জন্য, ইমানদারদের জন্য। তাইলে বলুন আমরা ইমানদার হতে চাই কি চাই না? নবীরে ভালোবাসা না বাইসা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? তাইলে আসুন ওই নবীর মোহব্বত অন্তরে নিয়া আমরা নবীজির একটা সালাম দেব। সালামটা দিয়া একটা চমৎকার জিকির হবে আজকে। রাজি আছেননি? সবাই রাজি আছেন তো? জিকির হবে আদবে না বিয়াদবিতে? অনেক সময় জিকিরের মধ্যে অনেক যুবকরা বিয়াদবি করে, হাসি ঠাট্টা করে, এক দুইজনে নাচানাচি করে, আরেকজনে গিয়ে ভিডিও করে, পরের দিন টিকটক সাইরা জিকির নিয়ে তামাশা করে। আছে না? আমি কিন্তু বড় মজলিসে টাটকা শরম দিয়ে দেই। যারা দাঁত বার করে হাসে একদম তাজা শরম দিয়ে দেই, তাতে জীবনে কোনোদিন আর নবীর বাগান আইসা আল্লাহর জিকির নিয়ে কান্না করে। ওই দিন দিছিলাম একটা মাহফিলে, ইয়েতে এই শ্রীরামপুর এবং হুরুয়াতে দিছিলাম, আরেকটা তাজা শরম দিছিলাম এই লাফাং এক মাহফিলে। নবীনগরের ছেলেগুলাই একদম তর তাজা শরম দিছি। যদি আর জীবনে বাচ্চা থাকে আর কোনোদিন ওয়াজ মাহফিলে গিয়া জিকির লিয়া তামসা করতো না। আমার কথা হলো আমার প্যান্ডেলের ভিতরে এরকম নাচানাচি তামাশা চলবে না। যদি জিকির করেন আদবের সহিত জিকির করতে হবে, কারণ জিকির হলো আফদালুল ইবাদত। এবাদতের মধ্যে উত্তম এবাদত হলো জিকির। আর এই জিকির দিলে কালবের ময়লা পরিষ্কার হয়, কালব নূরান্বিত হয়। লৌহেতে জং ধরলে যেরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লৌহের জং দূর হয়, ঠিক তদ্রূপভাবে কালবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আঘাত করলে এই কালবকে আল্লাহ নূরান্বিত বানিয়ে দেয়, কালবের ময়লা পরিষ্কার হয়। কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য আমি আপনাদেরকে আগে ভাগে সিগন্যাল দিয়ে রেখেছি, জিকিরের সময় অনুরোধ থাকবে কেউ কোনোদিন দাঁত বের করে হাসবেন না, কারণ জিকির তো কোনো হাসির ইবাদত না। জিকির হবে আদবের সহিত করা, যাতে করে আমাদের দিল তাজা হয়, কালবের ময়লা দূর হয়। এই জন্য আমি আগে ভাগেই সিগন্যাল দিয়ে রেখেছি, যদি কেউ দাঁত বের করে হাসেন বা এরকম তামাশা করেন, তাহলে আল্লাহর হস্তে আপনি প্যান্ডেলের সীমানা ছেড়ে চলে যাবেন। আপনার জন্য বহু জায়গা জমিনে আছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে দাঁত বের করে তামাশা করে মস্কারা করে জিকির করা যাবে না। আল্লাহ যেন কবুল করে। এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আজকে আমার মনে অনেক আনন্দ। এই কনিকারা গ্রামে যুগের উপরে হয়ে গেছে, আমি আসতেছি প্রায় এক যুগের উপরে হয়ে গেছে। আমি আপনাদের এই গ্রামের মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, আমার অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ দুনিয়া ছেড়ে আজকে চলে গেছেন। এই গুরুস্থানে তারা শুয়ে আছেন, তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাই আছে। তো আমার অনেক ভক্ত মুরিদ এই কনিকারা গ্রামে আছে, যারা আজকে ঐক্যবদ্ধ হয়ে তানঘাট লতিফিয়া দরবার শরীফের মুরিদান যারা আছে, তারা এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন। তো এই মাহফিলটা যাতে প্রতি বছর জারি থাকে, আপনারা এই দিকে দৃষ্টিপাত রাখবেন। এই যে আপনারা আসছেন, কত একটা আনন্দ, কত একটা সুন্দর। আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী শিশু মিয়া সাহেব সহ আরো অনেক বরেণ্য ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, যাদেরকে দেখলে অত্যন্ত মায়া লাগে, মহব্বত লাগে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই মায়ার মানুষদের জন্য আল্লাহ আরো দীর্ঘ হায়াত দান করে, সকলে আমিন কন। বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই, যেই লোকটা আমাকে অন্তর থেকে আমাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, আমি যেই বাড়িতেই ঘুমাইতাম সকালবেলা খুঁজা গিয়ে আমার বাইর করতেন, ওই বাড়িতে মরহুম আলী আহমদ মেম্বার সাহেব আজকে দুনিয়াতে নেই। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মরহুম আলী আহমদ মেম্বার ভাইকে। আল্লাহ যেন আমার ভাইকে যেন জান্নাতবাসী করে, সকলে আমিন কন। তো আমি কনিকারা আসলে যেই বাড়িতেই থাকতাম, গাঙ্গুল হাটি অনেক সময় যাইতেন গা আমারে খুঁজা গিয়া, ওই মানে উনি তো খুব রসিক মানুষ ছিলেন, অনেক মজা করতেন আমার সাথে, অনেক ভালো
মানে সুসম্পর্ক ছিল, আজকে মায়ার মানুষটা দুনিয়াতে নেই। আল্লাহ যেন জান্নাতবাসী করে। এছাড়াও আরো অনেক মহব্বতের মানুষরা দুনিয়া থেকে চলে গেছেন, আজকে সবার জন্য দোয়া হবে। তার আগে আমরা নবীজিকে সালাম দিয়ে একটা চমৎকার জিকিরের তালিম দেব। রাজি আছেন না আপনারা? ফেরেশতোं की सलामी देने वाले फौज परती थी सैयदा हजरत दयाल नबी मायार नबी दयाल नबी मायार नबी नबी कोथाय रइलेन शुहिया দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া নবী গো দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া ও নবীজি ও নবী আপনার কথা মনে পড়লে গো নবী বুক ভাইসা যাই নয়ন জলে বুক ভাইসা যাই নয়ন জলে নবী কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী গোলাম জানি দয়াল নবী গো ও নবী গো নবী তায়েফের ময়দানে নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে বেঈমানেরা পাথর মারিল গায়ে নবী কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া সবাই বলি মারহাবা। বাবাজি অনেক রাত হয়েছে, আমিও দম গুনাহগার আলোচনা করেছি। তো বিশেষ করে আজকে মায়ের আবদার, মায়ের শান শোনার জন্য আবদার করেছেন আহমেদ আখতারুজ্জামান পাশা। উনি একটা আবদার করেছেন, উনি মায়ের একটা শান শোনার জন্য, এবং উনি বাহিরে চলে যাবে, সকলের কাছে দোয়াও চেয়েছেন। তো একটু মায়ের শান অনেক দিন আগে যেটা গাইতাম এটা একটু শোনাই, অনেকের আবদার ছিল। ওরে মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
হাতে পায়ে তেল মাইখামাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল, ভিজল গোয়ে মতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ভাই ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধোলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, ওরে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখবো খারি হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যাক আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে, অনেক হয়েছে, আজকে আর নয়। তো বিশেষ করে আমাদের স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ কনিকারার সকল মুরিদরা মিলে এই মাহফিলটা তারা করেছে। তো আমি আমার রুহানি সন্তান যারা আছেন কনিকারাতে, শুধু মাহফিল করলেই হবে না, মাহফিল করার সাথে সাথে আপনাদের আমল শুধরাতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আমাকে মহব্বত করেন, আল্লাহর নবীকে যদি মহব্বত করেন, আর আমার ওসিলায় যদি বায়াত রসুল গ্রহণ করে থাকেন, তাইলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কেউ যাতে না বলে যে মুরাদ সাহেবের মুরিদরা নামাজ পড়ে না, এই অভিযোগ যাতে না তুলে আমি আমার মুরিদান সহ অন্যান্য তরিকার সকল ভাই বোনদেরকে বলবো, যেখানে যে অবস্থায় থাকবেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক আছে? আর বিশেষ করে আমি তো সবাইকে একসাথে পাইও না, আমাদের দরবার শরীফের আশিকিন মুরিদান যারা আছেন, আমি আবু কালাম সরকার সাহেবকে বলে গিয়েছিলাম সবাইকে উপস্থিত রেখে যে প্রতি মাসে 11 শরীফ পালন করার জন্য। তো আজকে এমন একটা রাতে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, আজকের এই রাত কিন্তু পবিত্র 11 শরীফের রাত।